ডে টুতে আপনাদের স্বাগত সবাইকে। তো কালকে রাতে আমরা জাস্ট মানে কি সবাই খুব টায়ার্ড ছিলাম, তো সেরকম কিছু করিনি বলে আমি আর ব্লগ কন্টিনিউ করিনি রাতে। বাট কালকে আমি একটা জিনিস প্রমিস করেছিলাম যে আপনাদের আমি যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেটা আপনাদের দেখাবো। তো এই হলো সেই হোমস্টেটা যেখানে আমি রয়েছি, ড্যানসং হোমস্টে। খুবই সুন্দর একটা পরিবেশ। আপনাদের ব্যালকনি ভিউটা দেখায় যে কীরকম এটা। ওপেন স্পেস রয়েছে এখানে, আপনি রাত্রিবেলা এসে চা কফি পার্টিস অ্যান্ড অল আপনি করতে পারেন। অ্যান্ড ঠিক এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা জাস্ট একটা অসাধারণ পাহাড়ের ভিউ। তো আপাতত যেটা আজকের প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব শিটংয়ের দিকে। তো অন দ্য ওয়ে যে যে লাইক দেখার পয়েন্টসগুলো আছে, যেগুলো একটু পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়েছে, সেগুলো আমরা দেখবো আজকে। অ্যান্ড এক্সপেক্টেড কি শিটংয়ে আমরা বাই 3/4 ঢুকে যাওয়া, কেন কালকে আমরা এখানে আসতে অনেক লেট করে দিয়েছিলাম, অ্যাপ্রক্সিমেটলি সন্ধ্যে 6টা হয়ে গেছিলো। তো অন দ্য ওয়ে আগে প্রথমে কালকে সায়েন্স সিটিটা দেখতে পাইনি, তো সায়েন্স সিটিটা চেষ্টা করবো, ওটাকে ট্রাই করবো, ওটা একবার দেখার। ইনকেস যদি সায়েন্স সিটিটা দেখতে পাই তো ওয়েল অ্যান্ড গুড। আর তার সাথে হচ্ছে আপাতত সকালে ব্রেকফাস্টও কমপ্লিট, সবাই রেডি হয়ে গেছে, এখন জাস্ট ফাইনাল কিছু চেকস চলছে। পুরো দিনের হিসাবটা নিয়ে আমরা বসেছি যে কার কত খরচা হয়েছে অ্যান্ড অল। অ্যান্ড তো ডে টুটা অন আ গুড নোট স্টার্ট হয়েছে। তো আশা করি আগে অনেক ভালো ভালো জিনিস আমরা দেখতে পাবো, অনেক মজা করব গাড়িতে, যেমন কালকেও মজা হয়েছিল, আজকেও সেরকমই মজা করব। তো ভিডিওটা দেখতে থাকুন, পার্ট 2 আপনাদের জন্য এটা রইল। তো আজকের ট্রিপটা হচ্ছে কালিম্পং টু শিটং। তো চলে এসেছি কালিম্পংয়ের সায়েন্স সিটিতে। অ্যান্ড এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা করে, অ্যান্ড গাড়ি নিয়ে যদি আসেন সেটার জন্য 20 টাকা এক্সট্রা। তো যাওয়া যাক সায়েন্স সিটিতে, আপনাদেরও এক্সপ্লোর করাই সায়েন্স সিটিটা কীরকম। You say that I don't care about you, but not anymore. 'Cause you forgot about us. All you wanna do is fight, bringing me down every night. Yeah, I think that I'd rather be alone. Even though I hate when my bed is empty, I don't wanna be locked up while pretending. আর আমার সামনে দাঁড়া বল, কি দেখছিস? আর দেখতে আমি হ্যাঁ। তো এটা ছিল সায়েন্স সিটির ভেতরের জায়গাটা। এবারে পেছনের দিকে আপনি দেখতে পাচ্ছেন একটা আপিল রয়েছে, তো এই আপিলে গিয়ে দেখে আসি ওখানে কি কি আছে না আছে। তো দেখতে থাকুন ভিডিওটা, এক্সপ্লোর করাতে থাকি আপনাদের সায়েন্স সিটিটাকে। নিঃশ্বাসটা ফুলে গেল পুরো, এই বলে ফিটনেস বাড়ানোর জন্য দেখতে হবে, ফিটনেসের উপর একটু কাজ করতে হবে, নাহলে আমি হাঁপিয়ে মরে যাবো। ভিউটা এখানে জাস্ট অসাধারণ, মানে কোনো কম্পারিজন হয় না ভিউটার। আমি ভাবছি আমার ক্যামেরা বের করে কটা ফটো ক্লিকস করা শুরু করি, যেটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনি পেয়ে যাবেন। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা কী রয়েছে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ওখানে ইনস্টাগ্রাম লিঙ্কে ক্লিক করে, ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা ক্লিক করে আপনি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ওপেন করতে পারেন। ফেসবুকেও দেওয়া থাকবে, ফেসবুক আপনি দেখে ওখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটাও যেতে পারেন। অ্যান্ড আমার যে ডে টু ডে বেসিসে আমি কী করছি না করছি সেগুলোর আপডেট ওখানে পেয়ে যাবেন। তো যাওয়া যাক উপরের দিকে, অ্যান্ড আপনাদের দেখাতে থাকি। সামনে মাউন্টেন রেঞ্জটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আমি তো বলবো এত সুন্দর মাউন্টেন ল্যান্ডস্কেপ যদি দেখতে হয় সায়েন্স সিটি, এই এরিয়া সায়েন্স সিটিতে ডেলোতে, লাইক কালিম্পং ডেলো সায়েন্স সিটিতে, আমি তো রেকমেন্ড করবো আপনারা চলে আসুন। নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট পিকসগুলোর আপনি প্রপার ভিউটা পাবেন। আর দেখি এখান থেকে কোন পিকটা কী সেটার ব্যাপারে যদি কিছু লেখা ইনফরমেশান আছে কি না, মনে তো হচ্ছে, কারণ আমি দেখতে পেলাম একটা বোর্ড সামনেই, তো দেখি কোনটা কী পিক। ওকে, তো সামনে যে সাদা রেঞ্জটা দেখছি ওটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর কোনটা কি পয়েন্ট সেটা এখান থেকে আমরা দেখে নেবো। তো এটা হচ্ছে রেঞ্জটা।
তো আমি এখানে কট অফ ফটোস তুলে নিই আচ্ছা ভালো ভালো, অ্যান্ড আপনাদের কোনটা কী রেঞ্জ ছিল সেটা যদি দেখা হয় আপনার ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারেন। Don't even want your love, want your love, nah, nah. Want your love, want your love, nah, nah. Want your love, want your love, nah, nah. চব্বিশ পর্ব শেষ করে আবার নিচের দিকে চলি, অ্যান্ড আশা করি ওখানে কী রয়েছে দেখি সবার হয়ে গেছে কি না, না সবাই কী করছে, বেরোনোর প্রিপারেশন হচ্ছে কি না সেটা একটু দেখা যাক। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আগে যদি কিছু আরও ইন্টারেস্টিং হয় নেক্সট কী প্ল্যান আছে আমি আপনাদের আপডেট করতে থাকবো। তো আপাতত যাই নিচের দিকে। সো সায়েন্স সিটি থেকে বেরিয়ে পড়লাম, অ্যান্ড এখন যাচ্ছি বুদ্ধ মনিস্ট্রির দিকে। সোম অলমোস্ট ক্যামেরা ব্যাগটা হারিয়ে ফেলেছিল, সো ফাইনালি পাওয়া গেছে। অকাজের মূল ফেক ভিডিও বানাচ্ছে গাইস, ফেক ভিডিও বানাচ্ছে। সো আমরা এসে গেছি বুদ্ধ মন্দিরে, পেছনে এটা। তো ভেতরে গিয়ে দেখি যদি পারমিশন আছে কি না। এত শান্ত হয়ে ব্লগ করো কেন গো? কি শান্ত হয়? আমিও বলবো তোমার ব্লগে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। Hi guys, this তো- is Dipendu, his brother, and this person is very shy. তো তোমরা এই ভিডিওতে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ডেফিনেটলি করবে। খারাপ লাগলেও করবে, গরিব মানুষ আমরা, ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, you should appreciate, right? আমি জানি ইজ ভেরি বোরিং, চিল, খুব ভালো ছেলে। তো এটা ছিল দিব্যেন্দু আমাদের। তো ভেতরে গিয়ে দেখি যদি ক্যামেরার পারমিশন থাকে তো আপনাদের পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো, আর যদি না থাকে তাহলে বাইরে এসে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। 1000 সাবস্ক্রাইবার হবে সেরকম একটা ট্রিপ প্ল্যান করতে পারে, তার 50% খরচা সায়ন রয় দিয়ে দেবে। এই আমার আছে ভাই, হ্যাশট্যাগ চিনছে, দর্শন একটা দিক করে দিতে ভাই। কি তো দেখা যাক, সেটা পরে ভেবে চিনতে ওই সময় সিচুয়েশন দেখে আই উইল গেভ কতটা আমি করতে পারবো। বাট হ্যাঁ, যারা বললো ইফ পসিবল করে দেখো। Want your love, nah, nah. Want your love, nah, nah. Not anymore. Wasting my time. তো চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে হনুমান মন্দির, অ্যান্ড আধেকজন যাবে আধেকজন যাবে না ঠিক করছে। দিব্যেন্দু আসছে অ্যাজ ইউজুয়াল। তো যাওয়া যাক ওপরের দিকে। বড্ড আপেল, আমি রীতিমতো নিজের টোয়ের উপরে ব্যালেন্স করে রীতিমতো হেঁটে চলেছি, অ্যান্ড পাহাড়ে হাঁটার অভ্যাস না থাকলে যেটা হয় নিঃশ্বাস ফুলে যাচ্ছে। বাট একটা জিনিস বলবো, সিকিম আর দার্জিলিং, কার্শিয়াং এইসব জায়গায় ঘোরার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি সিকিমে এক একটা টুরিস্ট লোকেশন যেগুলো সেটা দূরে দূরে, বাট এখানে যেমন আমরা পরপর 3টে লোকেশন কভার করলাম এতক্ষণে, দ্য সায়েন্স সিটি, কালিম্পং সায়েন্স সিটি, বুদ্ধা মন্দির অ্যান্ড হনুমান মন্দির। তো সব কটাই মোটামুটি লাইক উইদিন 2 কিলোমিটার রেঞ্জের মধ্যেই ছিল, 2-3 কিলোমিটার এরকম। তো ওপরে যাই, গিয়ে কথা বলছি আপনাদের সাথে। অবস্থা খারাপ, বড্ড উঁচু ছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আর সম্রাট উই ডিড ইট। তো ওপরে যাচ্ছি না, কেন কি জুতোটা খুলে উঠতে হবে, আর আমি যে জুতোটা পরে এসেছি ওটা বারবার খোলা পড়া করাটা ইজ ডিফিকাল্ট একটু। তো এখান থেকেই আপনাদের ভিউটা দেখাচ্ছি, আপনারা ওটা একটা বিরল এনজয় করুন। Trying to get you to give me, 'cause you don't want to, yeah. Get my point of view. তো চলেছি আবার গাড়ির দিকে ফেরত, অ্যান্ড আপনাদের দেখাই চারিপাশে এনভায়রনমেন্টটা কীরকম রয়েছে। তো যেখান থেকে নামছি এটা হচ্ছে এই রাস্তাটা, অ্যান্ড তার পাশে এরকম জাস্ট ডেড ড্রপ। তো যাওয়া যাক নিচের দিকে, আর নামতে যতটা মানে উঠতে যতটা কষ্ট হয়েছে নামতে আর কষ্ট হবে না সেরকমভাবে। স্টিল আই ফিল মানে এতটা ওটা আই ফিল ইটস ওয়ার্দি। একটু কষ্ট ঠিক আছে, কিন্তু মজা আছে লোকেশনটার বিউটিটা এক্সপ্লোর করতে। তো হঠাৎ একটা মাঝ পথে একটা স্টপ, অ্যান্ড স্টপের রিজনটা আপনাদের দেখাই।
সেটা হচ্ছে পাহাড়ের রাস্তার সাইডে দাঁড়িয়ে ফুচকা খাওয়া। তো এখন চলছে কে কত খাবে, কতটা প্রাইস করা হবে এই নিয়ে চলছে। শুভম একটা ফটো তুলছে, তো আমিও চলে আসি এটাতে ফ্রেমে। এখানটায় চুপ কর। তো ফুচকা খেয়ে তারপর আবার রাস্তা দেখা হচ্ছে। This could have been a different song, and now I'd rather be alone. Even though I hate when my bed is empty, I don't wanna be locked up while pretending. So I'ma make it easy for us both. 'Cause I don't even want your love, nah nah. Want your love. তো চলে এসেছি যোগীঘাট, অ্যান্ড অপূর্ব একটা ব্রিজের দৃশ্য, অসাধারণ একখানা ভিউ। তো এখানে আশা করি একটুখানি হাঁটাচলা করবো, চেষ্টা করবো নিচের দিকে যাওয়ার। মনে হচ্ছে এই রাস্তাটা যেটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে যাওয়া যেতে পারে। তো যাওয়া যাক, এগোনো যাক। তো এটা হচ্ছে জায়গাটা, আওয়াজটা শুনলেন, আশা করি ভালো লাগলো। তো একটা ছোট্ট বিরল হয়ে যাক এরিয়াটার, যেটা আপনারা দেখতে পারেন যে জায়গাটা কতটা সুন্দর। তো বিরলটা নেক্সট।